হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমসে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটটা আসলে কি? ডিসজয়েন্ট সেট হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান ভিন্ন থাকবে, অর্থাৎ ইউনিক কতগুলো এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি হবে। এরপর যদি আমরা একটা গ্রুপ অফ সেট দেখি, এই সেটটা প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান ভিন্ন, অর্থাৎ এটা একটা ভ্যালিড ডিসজয়েন্ট সেট। এরপরে আমরা আরও একটা যদি গ্রুপ অফ সেট দেখি, সেটাও একটা গ্রুপ অফ সেট, বাট এখানে প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান ভিন্ন না, অর্থাৎ এখানে 2, 7, 10 এই উপাদানগুলো প্রত্যেকটা সেটের ভিতরে আছে। তো এটা একটা হচ্ছে নন ভ্যালিড ডিসজয়েন্ট সেট। জয়েন্ট সেট আমাদেরকে যে অপারেশনগুলো করতে দিবে সেগুলো হচ্ছে ফাইন্ড ফাংশনটার ভিতরে ধরি আমরা একটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে ইউ। ফাইন্ড ফাংশনটা রিটার্ন করবে ইউ যে সেটের এলিমেন্ট। এরপর একটা অপারেশন হচ্ছে ইউনিয়নের ভিতরে আমরা দুইটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে একটা ইউ এবং একটা ভি। ইউ যে সেটের এলিমেন্ট এবং ভি যে সেটের এলিমেন্ট, এই দুইটা সেটকে করতে মার্জ করবে ইউনিয়ন ফাংশন। এরপর একটা কমন ফাংশন হচ্ছে মেকসেট। মেকসেটের ভিতরে আমরা ধরি আরেকটা প্যারামিটার পাস করব হচ্ছে ইউ। মেকসেট ফাংশনটা একটা সেটকে ইনিশিয়ালাইজ করতে সাহায্য করে। ডিসজয়েন্ট সেটের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। প্রত্যেকটা ডিসজয়েন্ট সেটের একটা লিডার আছে। এরপর যদি আমরা একটা সেট কল্পনা করি 1, 2 এবং 3, প্রত্যেকটা সদস্যের ভিতরে আমরা যদি 2কে লিডার হিসেবে কাউন্ট করলাম, 2কে লিডার হিসেবে কাউন্ট করার পরে আমরা যদি ফাইন্ড ওয়ান ফাংশনটাকে কল করি, তাহলে সে লিডারকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 2কে রিপ্রেজেন্ট করবে। এরপরে যদি আমরা ফাইন্ড 3 ফাংশনটাকে কল করি, তাহলে সেও 2কে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ লিডারকে রিপ্রেজেন্ট করবে। আবার ফাইন্ড 2 ফাংশনটা নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ 2কে রিপ্রেজেন্ট করবে। এই সম্পর্কটাকে আমরা প্যারেন্ট এবং চাইল্ড সম্পর্কের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ এখানে যদি আমি 2কে প্যারেন্ট হিসেবে কাউন্ট করি এবং 1 এবং 3 হবে তাহলে চাইল্ড, এবং 2 নিজেই নিজের প্যারেন্ট। এখন আমরা একটা ডিসজয়েন্ট সেট নেই 1 থেকে 8 পর্যন্ত। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই নিজের প্যারেন্ট, যেমন 1 নিজেই নিজের প্যারেন্ট, 2 নিজেই নিজের প্যারেন্ট, একইভাবে 8 নিজেই নিজের প্যারেন্ট। এখন আমরা 1 এবং 5-এর ভিতরে যদি ইউনিয়ন অপারেশন করি, 1 ফাইন্ড করবে সে নিজেই নিজের প্যারেন্ট কিনা, 5 ফাইন্ড করবে সে নিজেই নিজের প্যারেন্ট কিনা। দেখা গেল 1 এবং 5 প্রত্যেকেই নিজের প্যারেন্ট। এখন আমরা একজনকে আরেকজনের প্যারেন্ট করে দিই। এখানে আমরা 1কে 5-এর প্যারেন্ট করে দিই। আবার আমরা যদি 2 এবং 6-এর ভিতরে ইউনিয়ন অপারেশন করি, 2 ফাইন্ড করবে সে নিজেই নিজের প্যারেন্ট কিনা এবং 6ও ফাইন্ড করবে সে নিজের প্যারেন্ট কিনা। দেখা গেল 2 এবং 6 প্রত্যেকেই নিজের প্যারেন্ট। এখন আমরা 2কে 6-এর প্যারেন্ট করে দিই। এরপর আমরা আবার যদি 5 এবং 6-এর ভিতরে ইউনিয়ন অপারেশন করি, 5 ফাইন্ড করবে সে নিজের প্যারেন্ট কিনা। দেখা গেল 5-এর প্যারেন্ট হচ্ছে 1। আবার 6 ফাইন্ড করবে সে নিজের প্যারেন্ট কিনা। দেখা গেল 6-এর প্যারেন্ট হচ্ছে 2। এখন আমরা একজনকে আরেকজনের প্যারেন্ট করে দিই। এখানে আমরা 1কে 2-এর প্যারেন্ট করে দিই। প্রথমে আমরা একটা ভ্যালু ডিফাইন করি ম্যাক্স নামে। এরপরে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি প্যারেন্টস নামে, এটার ভিতরে আমরা ম্যাক্স নামক ভেরিয়েবলটা রাখি। এরপরে আমরা মেকসেট নামে একটা ফাংশন ক্রিয়েট করি এবং একটা প্যারামিটার পাস করি ইউ। ঠিক আছে, আমরা চেক করি এখানে হচ্ছে ইউ নিজেই নিজের প্যারেন্ট কিনা। এরপর আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি ফাইন্ড এবং এটাকে একটা প্যারামিটার পাস করি হচ্ছে ইউ নামে, এবং চেক করি প্যারেন্ট অফ ইউ নিজের প্যারেন্ট কিনা। তাহলে যদি সে নিজের প্যারেন্ট হয় তাহলে সে রিটার্ন করবে ইউকে। যদি সমান না হয় সে রিকার্সিভলি আবার প্যারেন্টটাকে কন্টিনিউয়াস ফাইন্ড করবে। এরপর আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি ইউনিয়ন সেট নামে এবং এই জায়গায় দুইটা প্যারামিটার পাস করি, একটা ইউ এবং একটা ভি নামে। ইউ এর মাধ্যমে আমরা ইউ এর রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করি এবং ফাইন্ড ভি এর মাধ্যমে ভি সেটের রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করি। ইউ আর ভি যদি সমান না হয় তাহলে আমরা একজনকে আরেকজনের প্যারেন্ট করে দিই। এখানে আমরা ইউকে ভি এর প্যারেন্ট করে দিই। তারপর আরেকটা ফাংশন ক্রিয়েট করি ভয়েড ইনিট নামে। এখানে আমরা একটা লুপের মাধ্যমে
1 থেকে 8 পর্যন্ত একটা ডিসজয়েন্ট সেট ক্রিয়েট করি, মেক সেট ফাংশনটাকে কল করি। তারপরে আমরা মেইন ফাংশনের ভিতরে ইনিট ফাংশনটাকে কল করি এবং ফাইন্ড 1 এবং ফাইন্ড 3কে কল করার মধ্যে আমরা চেক করি যে এরা প্রত্যেকের নিজেদের প্যারেন্ট নাকি, এবং আমরা দেখতে পাই এবার নিজেদের প্যারেন্ট। এরপর আমরা ইউনিয়ন অফ 1 এবং 3কে কল করার মাধ্যমে দেখতে পাই যে এরা নিজেদের প্যারেন্ট নাকি, এবং দেখতে পাই হচ্ছে প্রত্যেকেরই প্যারেন্ট সেট 1 1। ফাইন্ড ফাংশনে আমরা একটা আউটপুট প্রিন্ট করব, এটা হচ্ছে ইউ। এই আউটপুটটা প্রিন্ট করার মাধ্যমে আমরা দেখতে পাবো যে প্যারেন্ট ফাংশনে পৌঁছানোর জন্য এটা কতবার কল করার প্রয়োজন হচ্ছে। এরপর আমরা অনেকগুলো সেটকে ইউনিয়ন করব এবং ফাইন্ড 8কে কল করার মাধ্যমে আমরা দেখতে পাবো এইটায় অনেকগুলো কলের প্রয়োজন হবে। এর পরের বারও যদি আমরা ফাইন্ড 8কে কল করি তাও অনেকগুলো কলের প্রয়োজন হবে, এবং এরপরেও যদি ফাইন্ড 8কে কল করি তাও অনেকগুলা কলের প্রয়োজন হইব। এরপর এই কলগুলোকে সংক্ষিপ্ত করার জন্য খুব সহজেই প্যারেন্টে পৌঁছানোর জন্য আমাদের অপটিমাইজেশনের প্রয়োজন হবে। এর পরের স্লাইডে আমরা অপটিমাইজেশন সম্পর্কে জানব, এরপর আমরা অপটিমাইজেশনের কোডগুলো দেখব। আমরা একটা ডিসজয়েন্ট সেট কল্পনা করি 1 থেকে n পর্যন্ত, যেটা লিনিয়ারলি কানেক্টেড। এখন আমরা যদি ফাইন্ড nকে কল করি তাহলে সেটা ট্রাভার্সলি উপরের দিকে যাবে, অর্থাৎ প্যারেন্টকে বের করে আনবে। এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, যার পরিমাণটা কল করারটা অনেক বেশি। এখন এই টাইম কমপ্লেক্সিটিকে যদি আমরা কমায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য এটা সুবিধাজনক, অর্থাৎ খুব সহজেই আমরা প্যারেন্টের কাছে পৌঁছাতে পারবো। এই যে সময় টাইম কমপ্লেক্সিটিটাকে নিয়ে আসতে পারি, যেমন আমরা যদি 2কে কল করি তাহলে সে প্যারেন্টকে দেখাবে 1, 3কে কল করি তাহলে দেখাবে 1, অথবা যে কোনো ভ্যালিড নাম্বার n যদি আমরা কল করি তাহলে সে তার প্যারেন্টকে শো করবে 1। এই যে টাইম কমপ্লেক্সিটিটা এরকমভাবে কমায় নিয়ে আসলাম, এটাকে আমরা বলতে পারি হচ্ছে পাথ কম্প্রেশন পদ্ধতি। তো এটার অর্ডার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ n। এখন আমরা কোডে এটাকে করতে পারি হচ্ছে আমরা ফাইন্ড ফাংশনের মাধ্যমে যেই প্যারেন্টটা পাবো ওইটাকে যদি আমরা প্যারেন্টের ভিতরেই স্টোর করতে পারি তাহলেই ফাংশন কল করার সাথে সাথে আমরা খুব সহজেই প্যারেন্টের কাছে পৌঁছে যেতে পারবো। এখন আমরা ইউনিয়ন অপারেশনের অপটিমাইজেশন প্রসেসটা দেখব। এখানে দুইটা সেট এ এবং বি, এ সেটটার সাইজ একটু বড় এবং বিটা ছোট। আমরা একে বি এর প্যারেন্ট সেট করব, অর্থাৎ এ সেটটা হবে বি এর প্যারেন্ট সেট। আমরা বিপরীতটা যদি করি তাহলে টাইম কমপ্লেক্সিটিটা বেশি হবে, তাই ছোটটাকে বড়টার প্যারেন্ট সেট করব না। একে আমরা ইউনিয়ন বাই সাইজও বলতে পারি, যার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ আলফা n। একে রিভার্স অ্যাকারম্যান ফাংশন নামেও ডাকা হয়। মেক সেট ফাংশনের ভিতরে আমরা ইউ সেটকে ইনিশিয়ালাইজ করার পাশাপাশি আমরা এর সাইজটাকেও ইনিশিয়ালাইজ করে দিব, যার ভ্যালু হচ্ছে 1 ধরি। এরপর ইউনিয়ন ফাংশনের ভিতরে আমরা চেক করব সাইজ অফ ইউ, যদি সাইজ অফ ভি থেকে ছোট হয় দেন আমরা সোয়াপ করে দেব, এবং ইউকে আমরা ভি এর প্যারেন্ট সেট করে দিব। দেন আমরা ভি সাইজটাকে ইউ সাইজের সাথে যোগ করে দেব।